আজ থেকে আমরা নতুন একটা টপিক পড়া শুরু করব, হুইচ ইজ কল্ড এলিমিনেশন রিয়াকশান। আচ্ছা, এই চ্যাপ্টারের মূল বক্তব্য কি, মানে কোন রিয়াকশানকে আমরা বলবো না, একটা কেমিক্যাল কম্পোনেন্ট থেকে দুটো অ্যাটম, টু অ্যাটম অর গ্রুপকে যদি রিমুভ করা যায়, টু অ্যাটম অর গ্রুপ শুড বি রিমুভড ফ্রম এ chemical compound and ultimately we will obtain a CC double bond। তাহলে একটা অর্গানিক কম্পাউন্ড থেকে দুটো অ্যাটম বা গ্রুপকে রিমুভ করতে হবে, করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি পাওয়া যায়, সিসি ডবল বন্ড পাওয়া যায়। এই যে দুটো অ্যাটম বা গ্রুপকে রিমুভ করা যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা এরকম অ্যাডজাসেন্ট কার্বনে থাকে। এই এক্স আর ওয়াই এই দুটো গ্রুপকে রিমুভ করতে হবে, দে আর ইন এ অ্যাডজাসেন্ট দুটো কার্বন, বা কোনো ক্ষেত্রে তারা এরকম দুটো একই কার্বনেও হতে পারে, সে এক্সাম্পলও আমরা দেখাবো। তাহলে এক্স ওয়াই দুটো অ্যাটম বা গ্রুপ শুড বি রিমুভড ফ্রম টু অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটম অর ফ্রম এনি ওয়ান কার্বন অ্যাটম লিডিং টু এ সিসি ডবল বন্ড। দিস রিয়াকশান উইল কল্ড এলিমিনেশন রিয়াকশান। এখন এই যে দুটো অ্যাটম বা গ্রুপ যাদেরকে রিমুভ করার কথা বললাম, এদের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা অ্যাটম হয় গিয়ে হাইড্রোজেন অ্যাটম, অন্যটা একটা লিভিং গ্রুপ যাকে আমরা বলি ওয়াই, হুইচ ইজ সামথিং লাইক এ নিউক্লিওফাইল, যে কিনা একটা লিভিং গ্রুপের মতো হয়। আচ্ছা, এই রিয়াকশানটাকেই যদি আমরা এখন এলিমিনেশন রিয়াকশান বলছি, দু একটা এক্সাম্পল আমরা এখন দেখি কি টাইপের হয়। আচ্ছা, মনে কর আর সিএইচ টু বিআর, একে OH মাইনাস দিয়ে ট্রিট করছি, করলে পাচ্ছি এই রকমের একটা অ্যালকিন। তাহলে এখান থেকে কে বেরোবে, একটা অ্যাটম এইচ, অন্যটা অ্যাটম কে না বিআর গ্রুপ বেরোলো, আমরা পেলাম একটা অ্যালকিন। আর CH2OH, একে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করলে কি পাচ্ছি না, আমরা পাবো গিয়ে অ্যালকিন। এখানে কে বেরোচ্ছে, একটা এইচ আর একটা OH। আর একটা এক্সাম্পল দেখ, আর CH2 NMe3+, একে যদি OH মাইনাস দিয়ে হিটিং করা হয় তখনও পাওয়া যাচ্ছে সেম অ্যালকিন। এরকমই এখানে কে বেরোচ্ছে, একটা অ্যাটম এইচ, অন্যটাকে না NMe3, এই ধরনের গ্রুপ। তাহলে এই রকম কিছু আমরা এক্সাম্পলের কথা বললাম। এইবারে কোশ্চেন হচ্ছে যে ডিপেন্ডিং আপন দ্য পজিশন অফ দ্য এক্স অ্যান্ড ওয়াই, মানে আমরা এই যে বললাম যে অ্যাডজাসেন্ট অ্যাটম, তাহলে অ্যাডজাসেন্ট অ্যাটম মানে পাশাপাশি দুটো কার্বন অ্যাটম থেকে কে বেরোচ্ছে, একটা এইচ, অন্য একটা লিভিং গ্রুপ হচ্ছে গিয়ে কি না ওয়াই। তাহলে এখানে হুইচ ওয়াই, বিআরটা ওয়াই, এখানে কে ওয়াই, OHটা ওয়াই, এখানে কে ওয়াই না NMe3 তাহলে এই রকম করে আমরা বলতে পারি দুটো পাশাপাশি কার্বন থেকে যদি এরকমভাবে বলি, এই একটা ওয়াই, এই একটা হাইড্রোজেন বেরোচ্ছে, এই দুটো কার্বনের রিলেটিভ পজিশান যদি বলি, এইটাকে বলবো আলফা পজিশান, এইটাকে বলবো বিটা পজিশান, বা এটাকে বলবো 1 নম্বর পজিশান, এটাকে বলবো 2 নম্বর পজিশান। সেই জন্য এই রিয়াকশানকে যে নামে ডাকা হয়, ইট ইজ কল্ড বিটা এলিমিনেশন রিয়াকশান, or it is called 1-2 elimination reaction। তাহলে কোন ফ্যাক্টরের উপরে এই নামকরণটা হচ্ছে না, যে দুটো গ্রুপ বেরোচ্ছে তাদের রিলেটিভ পজিশন যদি আলফা বিটা হয়, তাহলে এটা একটাকে বলছি বিটা মানেই 1-2, সেই জন্য একে আমরা কি বলছি না 1-2 এলিমিনেশন রিয়াকশন। এখন এইখানটার উপরে যদি আমরা এমফাসাইজ করি যে পজিশনের উপরে, তাহলে যদি আমরা বলি
যে 1,2 এলিমিনেশন অর বিটা, তাহলে দেয়ার ইজ সামথিং কল্ড হুইচ ইজ কল্ড 1,1 এলিমিনেশন, সেটাও আছে, সেটা আমরা পরে পড়ব। তাহলে এখন যদি আমরা শুধুমাত্র 1,2 বা বিটা এলিমিনেশনের উপর এমফাসাইজ করি, তাহলে এই এলিমিনেশনটাকে মেকানিজমের উপরে বেস করে 3 ভাগে ভাগ করা গেছে। ডিপেন্ডিং আপন দ্য মেকানিজম এটাকে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগটা কি? একটাকে বলছি E1, একটাকে বলা হবে E2, একটাকে বলা হবে E1 CB মেকানিজম। আচ্ছা, তাহলে 1,2 এলিমিনেশন রিয়াকশানকে রিয়াকশান মেকানিজমের উপরে বেস করে আমরা 3 ভাগে ক্লাসিফিকেশন করতে পারি। একটাকে বলছি E1, অন্যটাকে বলবো E2, আর একটাকে বলবো E1 CB। বেশ, আমরা তাহলে প্রথমে এবারে E1 রিয়াকশান নিয়ে আমরা শুরু করি। E1 রিয়াকশান, E1 এলিমিনেশন, E1 এলিমিনেশন। E1 ধরে যদি এক্সাম্পল আমরা নেই যে টারসিয়ারি বিউটানল, টি বিউটানলকে অ্যাসিড ক্যাটালাইজড H2SO4, অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন, অ্যালকোহলের অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন। তাহলে প্রথম স্টেপটা কি হবে? এইটাকে এরকম করে মানে লিখছি যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে। এবারে রিয়াকশনের মেকানিজমটা কি হবে না, প্রথম স্টেপটাতে হবে প্রোটোনেশন। কার হবে না, অ্যালকোহলটার প্রোটোনেশন হয়ে কি হবে OH2+। তারপরে কি হবে না, জলটা বেরিয়ে যাবে মাইনাস ওয়াটার, এখান থেকে বেরিয়ে গেল। কি তৈরি হবে না, এই একটা কার্বোক্যাটায়ন, হাইলি স্টেবল টারসিয়ারি কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এই টারসিয়ারি কার্বোক্যাটায়নটা এইভাবে লিখি যে CH2H, এই CH বন্ডটা ব্রেক করে যদি এইখানে ডবল বন্ড তৈরি হয়, এই ডবল বন্ড তৈরি হয়ে গেল। তাহলে কি পেলাম না, আইসোবিউটিন। এই আমাদের হচ্ছে গিয়ে ইন শর্ট রিয়াকশানের মেকানিজম। এইটাকে কোনো স্টেপ হিসাবে ধরা হয় না, এটাকে এইখান থেকেই শুরু করা হয় না, এই প্রোটোনেটেড অ্যালকোহল থেকে কার্বোক্যাটায়ন তৈরি, এটাই হচ্ছে স্টেপ 1। তারপরে এই যেখানে কার্বোক্যাটায়ন এইটা CH বন্ডটা ব্রেক করলো, এইটা হচ্ছে স্টেপ 2। এই দুটো স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে স্লো, সেই জন্য এটাকে বলা হয় RDS, এটাকেই কি বলা হবে RDS। তাহলে প্রথম স্টেপটা যদি স্লো হয় তাহলে ওই স্টেপটাই হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে একই রকমভাবে রিয়াকশানের রেট সমান রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল। তাহলে শুধু যেহেতু অ্যালকোহলের কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট, এই জন্য এইটাকে ইউনিমলিকুলার রিয়াকশান, সেই জন্য ওই E1 রিয়াকশান, E1। এটার তাহলে প্রথম স্টেপটা একদম কার মতো না, SN1 এর মতো, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। মানে সেখানেও দেখ একটা কার্বন লিভিং গ্রুপ থেকে কি তৈরি হতো, কার্বোক্যাটায়ন। তাহলে এই স্টেপটা পর্যন্ত কমন। SN1-এ এই কার্বোক্যাটায়নে কে অ্যাটাক করতো, নিউক্লিওফাইল অ্যাটাক করতো। আর E1-এ কি হচ্ছে, কার্বোক্যাটায়ন থেকে CH বন্ডটা ব্রেক করে একটা অ্যালকিন পাচ্ছি। তাহলে এই রিয়াকশানেরও এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম একদম SN1 এর মতো। প্রথম স্টেপটা এই RDS, এখান থেকে এই প্রোডাক্ট। তাহলে এইটা হচ্ছে অ্যালকোহল বা রিঅ্যাক্ট্যান্ট, এইটা ইন্টারমিডিয়েট বা কোনটা না কার্বোক্যাটায়ন, এইটা হচ্ছে অ্যালকিন বা প্রোডাক্ট। এইটাই আমার মেন স্টেপ, ট্রানজিশন স্টেট। এটা হচ্ছে রিঅ্যাক্ট, এখানে লিখতে হবে রিয়াকশান কোঅর্ডিনেট, এদিকে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইগুলোর সম্বন্ধে মোটামুটি তোরা হ্যাবিচুয়েটেড যে হাউ টু ড্র এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অফ এ রিয়াকশান। তাহলে এইটা গেল গিয়ে যে মোটামুটি ক্ষেত্রে একটা E1 রিয়াকশানের মেকানিজম। এখন এখানে আর একটা কথা একটু বলার আছে যে E1 রিয়াকশানের মেকানিজম আমরা
দেখাবো না, মানে এই মেকানিজমটাকে এইভাবে যদি কোনো জায়গাতে প্রয়োজন পড়ে তবেই দেখাবো, না হলে দেখাবো না। কি না, প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই তো হলো এই সি প্লাস এই CH2H, এই কার্বোক্যাটায়ন থেকে এই যে অ্যালকিনটা তৈরি হচ্ছে, মানে এই যে অ্যালকিনটা হচ্ছে তৈরি, এই স্টেপে যে জলটা বেরিয়ে গিয়েছিল, ওয়াটার উইল অ্যাক্টস এজ এ বেস, ও অ্যাকচুয়ালি এই এইচটাকে খেয়ে নেয় আর এটা এই দিকে আসে। এটাই হচ্ছে ডিটেল মেকানিজম। তাহলে এইটা হচ্ছে কোনটা না, আমরা স্টেপ 2টার কথা বলছি, মানে কার্বোক্যাটায়ন থেকে যেখানে অ্যালকিনটা তৈরি হচ্ছে। তাহলে এখানেও তুই দেখ স্টেপ 2টার যদি আমি ট্রানজিশন স্টেট ড্র করি তাহলে কি দাঁড়াবে, এই CH3 এই CH2 এই ডট ডট এইচ কে খেয়ে নিচ্ছে, এটাকে না জল খেয়ে নিচ্ছে। তাহলে এই অক্সিজেনটা হবে ডেল প্লাস, এই ডবল বন্ডটা পার্সিয়ালি তৈরি হচ্ছে, এই কার্বনের মাথাতে ডেল্টা প্লাস। এই ছবিটা কেন ড্র করলাম এটা পরে অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগবে, সেই আমরা ওই জন্যই এই ছবিটাকে এখন থেকে ড্র করে রাখছি। তাহলে আমরা বুঝতে পারলাম স্টেপ 2টাকে যদি আরেকটু যদি করি তখন এই ধরনের আমরা লিখতে পারি। তাহলে বেশ, তাহলে এইটা কি গেল না অ্যালকোহলের ডিহাইড্রেশন। আচ্ছা, আর দু একটা যদি আমরা E1 রিয়াকশানের মেকানিজম করি কেমন হবে দেখতে। ধর আমাদের কাছে আছে সাইক্লোহেক্সানল, তাকে কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড দিয়ে করা হচ্ছে ট্রিট, মানে এটা কনসেন্ট্রেটেড অ্যাসিড ফসফরিক অ্যাসিড জল হিট ট্রিট দেওয়া হয়েছে। তাহলে কি হবে, প্রথম স্টেপে আর এগুলো হবে না দেখানো, এটা OH2 প্লাস হয়ে জলটা প্রথম স্টেপেই বেরিয়ে যাবে। তাহলে কি হবে, এই সাইক্লোহেক্সাইল কার্বোক্যাটায়নটা ইন্টারমিডিয়েট, এবারে কি হবে, এই হয় এই দিকেরটা বা ওই দিকের CH বন্ডটা ভাঙবে, ভেঙে আমরা কি পাবো, এই প্রোডাক্টটা, তার নাম কি না অ্যালকিন। এই আমরা অ্যালকিন পেয়ে গেলাম, সাইক্লোহেক্সিন। আচ্ছা, আরো ধর এক্সাম্পল, সাইক্লোহেক্সানোন। তোরা উচ্চ মাধ্যমিকে গ্রিগনার্ড রিয়েজেন্টের কথা পড়েছিস, PHMgBr। তাহলে এটা একের দাগে, দুয়ের দাগে দিলাম একটু জল, তাহলে কি হবে না, এটা পরে পড়বি না জানলে, PH মাইনাসটা অ্যাটাক করলো, এইটা হয়ে গেল OH, এরকম একটা অ্যালকোহল পাওয়া গেল। এই অ্যালকোহলে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিই তাহলে প্রথম স্টেপে জল বেরিয়ে যাবে, গিয়ে কি হবে, এইটা প্লাস এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো, তারপরে কি হবে, CH বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এইখানে এই PH পেলাম, 1 ফিনাইল সাইক্লোহেক্সিন, এরকম একটা প্রোডাক্ট পেলাম। বেশ, নেক্সট আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস ডিসকাশন করব, এই টার্মগুলোর সম্বন্ধে এবারে একটু ফিজিবিলিটি, মানে এই টার্মগুলোর সম্বন্ধে এবারে আর একটু বুঝতে হবে যে E1 রিয়াকশান could be stereo selective as well as regio selective. E1 reaction could be stereo selective as well as it could be regio selective. বেশ, এইটাকে এই টার্মটাকে আমরা বুঝবো, বুঝে রিয়াকশানের মাধ্যমে আমাদের এক্সপ্লেন করতে হবে। খুব ঠান্ডা মাথাতে বুঝবি। ধর এরকম একটা কম্পাউন্ডের স্ট্রাকচার PH, এইখানে OH, এটা CH3, এই কম্পাউন্ডের নাম সম্বন্ধে আইডিয়া করতে হবে। যদি এই PHটা না থাকতো তাহলে এই কম্পাউন্ডের কি নাম হতো, CH3 CH2 CH2OH, 1 2 3 3 কার্বন অ্যালকোহল, মানে কি নাম, প্রোপানলের এটা 1 নম্বর পজিশন। তাহলে বলতে পারি এই কম্পাউন্ডের নাম হবে 1 ফিনাইল প্রোপানল। 1 ফিনাইল প্রোপানলকে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করা হলো,
তাহলে কি হবে না অ্যালকোহলের ডিহাইড্রেশন হবে। তাহলে আমরা একটু করি রিয়াকশনের মেকানিজমটা। এই CH3 হলো, এইটা হলো OH2 প্লাস, এখান থেকে জল বেরিয়ে গেল, কি তৈরি হবে না PH, এই CH3 এই প্লাস, এরকমই একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। বেশ, এই কার্বোক্যাটায়নটা এইবারে কি হবে না এইবারে এই কার্বোক্যাটায়ন থেকে এইচটা ভেঙে বেরোবে, কে নেবে না জল খেয়ে নেবে, ওয়াটার এই এইচটাকে খেয়ে নেবে, নিলে বেরিয়ে যাবে। তাহলে কি পাবো PH CH ডবল বন্ড CH CH, এইরকম একটা অ্যালকিন পেতে পারি। এখন কোশ্চেন হচ্ছে এই অ্যালকিনটাকে চিন্তা করে, দিস অ্যালকিন হ্যাভ জিওমেট্রিক্যাল আইসোমারিজম, মানে এর সিস ট্রান্স বা ইজেড নোমেনক্লেচার হতে পারে, মানে দিস কুড বি এইটা অর দিস কুড বি এইরকম, মানে এইটা হচ্ছে গিয়ে আমাদের জেড অ্যালকিন আর এটা হচ্ছে ই অ্যালকিন। এখন এই দুটোর মধ্যে কত পার্সেন্টেজ হয় প্রোডাক্টটা না জেড অ্যালকিন হয় অনলি 5%, ই অ্যালকিনটা হয় কত পার্সেন্ট না 95%, জেড ই অ্যালকিনটা হয় 95%। তাহলে কোশ্চেনটা হচ্ছে গিয়ে যে আমাদের এক্সপ্লেন করতে হবে যে এইটা কেন ম্যাক্সিমাম, এটা কেন মিনিমাম। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এই যে রিয়াকশানটার এক্সাম্পল নেওয়া হলো, এই রিয়াকশানটাকে বলবো আমরা স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান। আমরা আগে একদিন বলেছিলাম দিস রিয়াকশান ইজ কল্ড স্টিরিও সিলেক্টিভ, কথাটা আবারও বড় করে বলছি, সিলেক্টিভ, স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান। মানে একটা কোনো কম্পাউন্ড মাল্টিপুল প্রোডাক্ট দেবে, কোনো একটা রিয়াকশানের কোনো রিয়াক্ট্যান্ট, দে উইল গিভ মাল্টিপুল কম্পাউন্ড অ্যাজ এ প্রোডাক্ট, যে কম্পাউন্ডগুলোর মধ্যে রিলেশনশিপ কি একে অপরের স্টিরিওআইসোমার, তাই তো এরা একে অপরের স্টিরিওআইসোমার, বাট ওয়ান স্টিরিওআইসোমার উইল বি জেনারেটেড অ্যাজ প্রিডমিন্যান্ট, এখানে জেড আর ইর মধ্যে ইটা প্রিডমিন্যান্ট, সেই রিয়াকশানকে আমরা বলবো স্টিরিও সিলেক্টিভ রিয়াকশান। তাহলে আমাদের এখনো বুঝতে হবে যে কেন এইটা ম্যাক্সিমাম এইটা কেন মিনিমাম, সেইটা বোঝার জন্য আমাদের ট্রানজিশন স্টেপটা ড্র করতে হবে। কোন স্টেপের না সেকেন্ড স্টেপটাকে আমাদের কনসিডার করতে হবে। সেকেন্ড স্টেপটা কেমন না আমরা এই তো করেছিলাম PH CH প্লাস CH এই ছিল আমাদের কার্বোক্যাটায়নটা, জল অ্যাটাক করেছে, এইচটাকে খেয়ে নিয়েছে, এই হয়েছে। এইটা ট্রানজিশন স্টেটটা কিভাবে আমরা ড্র করতে পারি, দেখ এইরকম ট্রানজিশন স্টেট ড্র করতে পারি। PH এইটা আছে, এই CH3 এইটার মনে কর এই একটা এই এইচটাকে খেয়ে নিচ্ছে, কে না জল খেয়ে নিচ্ছে, ওয়াটার এইটাকে খেয়ে নিচ্ছে। যদি এইটাকে খেয়ে নেয় তাহলে এই বনটা ভাঙছে, এরকমই হচ্ছে। এইটাকে যদি আরেকটু সুন্দরভাবে দেখানো যায়, এইটা দেখালাম, এবারে দেখ রিয়েলি যদি আমরা জিওমেট্রিটা ড্র করতে চাই তখন দেখ এইভাবে দেখাবি, এইটা হলো গিয়ে আমাদের কার্বোক্যাটায়নটা, এই PH এইচ এই এইচ এই এইচ এই CH, এটাকে লেখ এইচ এ, এটাকে লেখ HB। দেখ এইরকমই আমরা এই কার্বোক্যাটায়ন সহ এই মলিকুলটাকে এইভাবে ড্র করছি। জল যদি এই এইচটাকে খেয়ে নেয় তবে এটা এই প্লাস চার্জ কন্টেনিং পি অরবিটালের অ্যান্টি এইচটাকে খেলে তবেই ওভারল্যাপ হয়ে এর মধ্যে ডবল বন্ড তৈরি হবে। তাহলে এইটা যদি খেয়ে নেয় তখন ট্রানজিশন স্টেটটা কেমন হচ্ছে না এই আমার PHH এই ডট ডট এইটা CH3H এইখানে এই এইচ এটাকে কে খেয়ে নিচ্ছে OH2 এই ডেল প্লাস এই ডেল সরি এই ডেল প্লাস এইটা, এখান থেকে কি পাচ্ছি না দেখ PH
এই CH3, মানে এটা এদিকে এটা এদিকে, সো দিস ইজ ই অ্যালকিন। জেড অ্যালকিনটা স্টিরিওকেমিস্ট্রি কি হবে না, এইটাকে যদি রোটেট করাই তাহলে যদি আমরা এরকম করি PHH এই প্লাস চার্জটা, তাহলে এইটা হবে HB, এইটা হবে HA, এটা হবে CH3। এবারে তোরা পারবি একই রকমই ট্রানজিশন এই স্টেটটা ড্র করবি। তাহলে জল যদি HB কে খেয়ে নেয় তাহলে কি প্রোডাক্ট আসবে না PH H এই ডবল বন্ড এই HCH3, এটা কি এলো জেড অ্যালকিন। এবারে বল এই দুটো ট্রানজিশন যে স্টেটের ক্ষেত্রে এইটা মোর স্টেবল হবে, কারণ পিএইচ মিথাইল কোথায় আছে অ্যান্টি পজিশনে আছে, এরা অ্যান্টি পজিশনে আছে, ফলে এটা হবে মোর স্টেবল। আর এখানে কি হবে পিএইচ আর মিথাইলের মধ্যে একটা এক্লিপসড ইন্টারঅ্যাকশন হবে, দেয়ার উইল বি অ্যান এক্লিপসড ইন্টারঅ্যাকশন, ফলে এটা এই টিএসটা হবে খানিকটা আনস্টেবল। ফলে এইটাকে যদি আমরা একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের সাহায্যে ড্র করি, মানে স্টেপ টুটাকে যদি আমরা একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের সাহায্যে ড্র করি, তাহলে এইখানে আমাদের ওই কার্বোক্যাটায়নটা PHCH প্লাস CH2CH3 কি হবে না এটা এই রকমই উঠে এই নামলো, কোনটা না এইটা হচ্ছে ই অ্যালকিন, আর এটা এই নামলো, এইটাই হচ্ছে গিয়ে আমাদের জেড অ্যালকিন। এটা ই অ্যালকিন, এটা হচ্ছে জেড অ্যালকিন। এইটা তার টিএসটা মোর স্টেবল, এইটা এর টিএসটা যেটা লেস স্টেবল ট্রানজিশন স্টেট। তাহলে এইটা কার আঁকলাম পোটেনশিয়াল এনার্জি দিয়ে, শুধু স্টেপ টুটা আঁকলাম। যদি এবারে তো একটা তোরা কোশ্চেন করতেই পারিস যে এই স্টেপটা তো আরডিএস নয় ঠিকই, কিন্তু সেকেন্ড স্টেপটাই অ্যাকচুয়ালি মানে প্রোডাক্টটা কোনটা হবে, মানে ফার্স্ট স্টেপটা রিয়াকশানের রেট ডিটারমাইন করছে যেহেতু ওটা আরডিএস, সেকেন্ড স্টেপটা কি ডিটারমাইন করছে না কোন প্রোডাক্টটা ম্যাক্সিমাম হবে সেইটা চিন্তা কর। আমরা কিন্তু বলিনি কোথাও যে ই প্রোডাক্টটার রেট এত, জেড প্রোডাক্টটার রেট এত। রিয়াকশানের রেট ডিপেন্ড করবে আরডিএস এর উপরে। আরডিএস কোনটা স্টেপ 1, স্টেপ 2টা কাকে ঠিক করলো না যেটুকু প্রোডাক্ট হবে তৈরি ওদের মধ্যে ই আর জেড অ্যালকিন, ওদের মধ্যে কে মেজর কে মাইনর, সেইটা ডিটারমাইন করছে কে স্টেপ 2। তাহলে সব মিলিয়ে যদি এই রিয়াকশানের একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করতে বলে তখন এই রকমই ড্র করা উচিত অ্যাকচুয়ালি। এইখান থেকে এই এলো, এখান থেকে এই আসতে পারে, বা এই ডট 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 উঠে এই আসতে পারে, মানে এইটা হচ্ছে অ্যালকোহলটা PHCH OH CH2CH3, এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়নটা। এবারে ইন্টারমিডিয়েট থেকে এইটা হচ্ছে টিএস অফ ই অ্যালকিন, এইটা হচ্ছে টিএস অফ জেড অ্যালকিন, আর এইটা হচ্ছে ই অ্যালকিন, আর এটা হচ্ছে জেড অ্যালকিন। এই ছবিটা আঁকতে হবে, মানে এইটা ই অ্যাক্ট, এইটা ই অ্যাক্ট। আর রিয়াকশনের ট্রানজিশন স্টেট এটা, মানে যেটা কিনা রিয়াকশনের রেট ডিটারমাইন করছে। তাহলে এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সময় লাগলেও এটাকে কিন্তু আমাদের সিরিয়াসলি দেখতে হবে। তাহলে এই রিয়াকশনের সাহায্যে কি প্রমাণ আমরা করলাম যে E1 রিয়াকশন কুড বি স্টিরিও সিলেক্টিভ। এটা কি হতে পারে, স্টিরিও সিলেকশন হতে পারে। এবারে পরের যে মন্তব্যটা হয়েছিল করা যে E1 রিয়াকশন কুড বি রিজিও সিলেক্টিভ, সেইটার প্রমাণটা দেখ। মনে কর এই রকমই একটা কম্পাউন্ড আছে CH3OH 1 মিথাইল সাইক্লোহেক্সানল, তার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিহাইড্রেশনটা স্টাডি করা হচ্ছে। তাহলে প্রথম স্টেপে কি তৈরি হবে, এটা হবে OH2 প্লাস এই CH3, এবারে জল বেরিয়ে গিয়ে কি তৈরি হবে না কার্বোক্যাটায়ন এই CH3 এই প্লাস। এবারে দেখ এই কার্বোক্যাটায়নটা আনসিমেট্রিক্যাল,
মানে এই কার্বোক্যাটায়নের সাপেক্ষে এই দিকটা বিটা পজিশন, এটাও বিটা পজিশন, এটাও বিটা পজিশন, মানে অ্যাকচুয়ালি এই অ্যালকোহলের সাপেক্ষে এটাও বিটা, এটাও বিটা, এটাও বিটা পজিশন। তাহলে এই দুটো বিটা পজিশন ইকুইভ্যালেন্ট। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এখান থেকে কি আমাদের হতে পারে। তাহলে এখন যদি এইরকমই ডিফারেন্ট প্রোডাক্ট হতে পারে, এইখান থেকে এই প্রোডাক্টটা হতে পারে, ওপরের মিথাইল থেকে যদি এইচকে খেয়ে নেয় তখন কি প্রোডাক্টটা হতে পারে, এই ডবল বন্ড CH2 হতে পারে। এইরকমই দুটো প্রোডাক্ট হতে পারে। এই দুটো প্রোডাক্টের মধ্যে কে মেজর হয়, এইটা হয় মেজর প্রোডাক্ট, এইটা হয় মাইনর প্রোডাক্ট। কেন না, এইটা মোর স্টেবল, মোর সাবস্টিটিউট অ্যালকিন, মোর স্টেবল, কারণ নাম্বার অফ বিটা হাইড্রোজেন বেশি, 3 2 5 2 7টা বিটা হাইড্রোজেন, ফলে নাম্বার অফ হাইপার কনজুগেশন অনেক বেশি হবে। এখানে 2 2 4টে বিটা হাইড্রোজেন, ফলে এই প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট। তাহলে এইটাকেও যদি ওইরকমভাবে আমরা ট্রানজিশন স্টেট দিয়ে বলতে পারি না, ওপরের যে প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট সেইটা তৈরি হওয়ার টিএসটা কেমন হবে না, দেখ এই ডট ডট এইচ, এটাকে কে খেয়ে নিচ্ছে, জল OH2, এই পার্সিয়াল ডবল বন্ড পড়ছে, এইটা ডেল প্লাস, এইটা ডেল প্লাস, এইটা একটা টিএস, আর একটা টিএস কি হবে কেমন না, এই CH2, এই ডট ডট এইচ, এই ডট ডট OH2, এই ডেল প্লাস, এই ডট ডট ডবল বন্ড, এই ডেল প্লাস, এটা একটা টিএস। এই দুটো টিএস এর মধ্যে অবভিয়াসলি কোনটা স্টেবল, এটা মোর স্টেবল ট্রানজিশন স্টেট। তার ফলে কি আমরা বলতে পারি, সে একই রকমই যদি আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করি, মানে শুধুমাত্র এই সেকেন্ড স্টেপটার জন্য, তাহলে কি আসবে আমাদের, এই প্রোফাইল ডায়াগ্রামটা যদি একটু ছোট্ট করে দেখাই, তাহলে এই মাঝখান থেকে এইটা কম উঠে কম নামলো, এটা বেশি উঠে বেশি নামলো। এইটা কোনটা না, এটা হচ্ছে এইটা যেটা মোর স্টেবল, আর এইটা কোনটা যেটা লেস স্টেবল, এইটা কোনটা না, এটা হচ্ছে গিয়ে কার্বোক্যাটায়নটা। অলরেডি আমরা এটা পড়েছি, এটা আমরা বুঝে গেছি। এখন কোশ্চেন হচ্ছে এই দুটো কম্পাউন্ড, যে দুটো প্রোডাক্ট তৈরি হলো, এদের মধ্যে রিলেশনশিপ কি, দেখ এই দুটো একে অপরের রিজিও আইসোমার, সেম মলিকুলার ফর্মুলা, কিন্তু ডবল বন্ডের পজিশন চেঞ্জ, এটা এইখানে ডবল বন্ড, এটা এইখানে ডবল বন্ড। এই ডবল বন্ডটাকে বলা হয় এন্ডোসাইক্লিক ডবল বন্ড, এন্ডোসাইক্লিক। এটাকে বলা হয় এক্সোসাইক্লিক ডবল বন্ড, এক্সোসাইক্লিক ডবল বন্ড। সো দে আর রিজিও আইসোমার অফ ইচ আদার। রিজিও আইসোমার হওয়ার জন্যই আমরা কি বলছি না, তাহলে এটা দুটো রিজিও আইসোমারের মধ্যে একটা রিজিও আইসোমার ম্যাক্সিমাম অর মেজর প্রোডাক্ট, ফলে এই রিয়াকশানটাকে বলবো রিজিও সিলেক্টিভ রিয়াকশান, রিজিও সিলেক্টিভ। সেই জন্যই আমরা কি বলছি না, E1 রিয়াকশান কুড বি রিজিও সিলেক্টিভ, আর আগের এক্সাম্পলে কি আমরা দেখিয়েছি, ইট কুড বি স্টিরিও সিলেক্টিভ। তাহলে দুটোই হতে পারে। পরীক্ষাতে কিন্তু এক্সাম্পল চায় রিজিও সিলেক্টিভ এবং স্টিরিও মানে সিলেক্টিভ এর এক্সাম্পল দাও। এই এক্সাম্পলগুলো কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। বেশ, কেমন? তাহলে এইটা গেল। খাতাতে আরও কিছু এক্সাম্পল হয়তো দেওয়া থাকে, পিডিএফটা ভালো করে দেখবি। আমরা কিছু আরও E1 রিয়াকশানের এক্সাম্পল আমরা পড়ব, ঠিক আছে?